হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের ফ্রাইড রাইস। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি বা অন্য যে কোনো চাল নিয়ে নিতে পারেন। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। তারপর চুলাতে পানি বসিয়ে সিদ্ধ করে নেব 80%-এর মতো। সিদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল এবং চালটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পাত্রে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু গরম হয়ে আসলে ডিমটি দিয়ে দিলাম। তার মধ্যে 1 চিমটি লবণ দিলাম। ডিমটিকে এখন আমি ঝুরা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। যে পাত্রে আমি ডিম ভেজেছি সেই পাত্রেই 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গাজর কুচি, 1/2 কাপ পরিমাণে ফুলকপি কুচি, পেঁয়াজ কিউব করে কাটা 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা 2 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আগে থেকে 80% কুক করে রাখা চালগুলো এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম লাইট সয়া সস 2 টেবিল চামচ পরিমাণে। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণে। আগে থেকে ভেজে তুলে রাখা ডিমের ঝুড়োগুলো এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এখানে আপনারা চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, এটা অপশনাল। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ডিমের ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। গতানুগতিক রান্না থেকে মাঝে মাঝে এভাবে তৈরি করে খেতেই পারেন। বাসায় স্বাস্থ্যসম্মত এবং নিজের হাতে তৈরি খেতেও ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।